ভারতের দাদাগিরির জবাবে বাংলাদেশ এমন এক বাউন্সার দিয়েছে যা সামলাতে গিয়ে এখন খোদ বিসিসিআইয়ের হেলমেটে ফাটল ধরার জোগাড়। 12 কোটি টাকার মুস্তাফিজকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর আজ যখন বিসিসিআই আবার সুর নরম করে ফিজকে আইপিএলে ফেরত চাইল, তখন বিসিবির পক্ষ থেকে যে জবাব দেওয়া হয়েছে তা শোনার জন্য বোধহয় মোদী সরকারও প্রস্তুত ছিল না। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মুস্তাফিজ ইস্যুতে ভারতের ইগো চূর্ণ বিচূর্ণ করে দিল বাংলাদেশ এবং কেন এই ঘটনা দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স যখন প্রায় 12 কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল, তখন মনে হয়েছিল আইপিএলে হয়তো এবার নতুন কোনো ইতিহাস লেখা হবে। বাংলাদেশের ক্রিকেট পাগল জনতাও বেশ উচ্ছ্বসিত ছিল, কিন্তু সেই উচ্ছ্বাস খুব বেশিক্ষণ টেকেনি। হঠাৎ করেই যেন সব ওলটপালট হয়ে গেল। কোনো ক্রিকেটীয় কারণ ছাড়াই, কোনো ইনজুরি ছাড়াই এক প্রকার বিনা নোটিশে মুস্তাফিজকে দল থেকে বাদ দিয়ে দিল কলকাতা। নেপথ্যে কি? সেই নোংরা রাজনীতি। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর হাসনাত আবদুল্লার 7 সিস্টার্স মন্তব্য কিংবা কথিত সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অজুহাতকে কেন্দ্র করে ভারতীয়দের যে ক্ষোভ, তার বলি হতে হলো একজন নির্দোষ ক্রিকেটারকে। ভারত ভেবেছিল মুস্তাফিজকে এভাবে অপমান করে বাদ দিলে বাংলাদেশ হয়তো চুপসে যাবে, হয়তো আবার সেই 2015 সালের মতো অসহায় হয়ে পড়বে। কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা 2024 সালের বাংলাদেশ। এই বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করতে জানে। মুস্তাফিজকে বাদ দেওয়ার 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিল তা রীতিমতো কাঁপিয়ে দিল বিসিসিআইকে। বাংলাদেশ সোজা জানিয়ে দিল, আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এভাবে অপমান করা হলে সেই টুর্নামেন্টের সম্প্রচার বাংলাদেশে বন্ধ থাকবে। শুধু তাই নয়, বিসিবি ঘোষণা দিল আসন্ন বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল ভারতে যাবে না। ঠিক এই জায়গাতেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। খবর পাওয়া গেছে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে এবং স্পন্সরদের চাপে পড়ে বিসিসিআই তড়িঘড়ি করে যোগাযোগ করছিল বিসিবির সঙ্গে। তারা চেয়েছিল মুস্তাফিজকে যেন পুনরায় আইপিএলে খেলার অনুমতি বা সুযোগ দেওয়া হয় কিংবা বিষয়টি মিটমাট করে নেওয়া হয়। কিন্তু বিসিবির পক্ষ থেকে এবার আর কোনো সাড়া দেওয়া হয়নি। বিসিবির এক নির্ভরযোগ্য সূত্র মতে, আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতের কোনো অনুরোধে আর গলবে না বাংলাদেশ। যে মুস্তাফিজকে তারা ছুঁড়ে ফেলেছিল তাকে ফিরিয়ে নেয়ার জন্য এখন বিসিসিআইয়ের এই আকুতি প্রমাণ করে বাঘের লেজে পা দিয়ে তারা কত বড় ভুল করেছে। বিসিবি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, আমাদের ছেলের গায়ে হাত দেওয়ার আগে বা অপমান করার আগে 10 বার ভাবা উচিত ছিল। এখন আর ফেরার পথ নেই। বিষয়টি কেবল মুস্তাফিজের আইপিএল খেলা বা না খেলার মধ্যে সীমাবদ্ধ নেই। এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত। বিসিবি যখন জানালো যে তারা নিরাপত্তার অজুহাতে ভারতের দল পাঠাবে না, তখন প্রথমে ভারতীয়রা বিষয়টিকে হালকাভাবে নিয়েছিল। কিন্তু যখন বাংলাদেশ দাবি তুলল যে তাদের ম্যাচগুলো পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ভেন্যুতে দিতে হবে, তখন নড়ে চড়ে বসল বিশ্ব ক্রিকেট সংস্থা। যুক্তি তো অকাট্য। ভারত যদি নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যেতে পারে, তবে বাংলাদেশ কেন নিরাপত্তার শঙ্কায় ভারতে যাওয়া বর্জন করতে পারবে না? বিশেষ করে যেখানে একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে সে দেশে এত নেতিবাচক প্রচারণা চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশ দলকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হবে। বলা হয়েছিল রাষ্ট্রপতির সমপর্যায়ের প্রোটোকল পাবে ক্রিকেটাররা। কিন্তু বিসিবি সেই প্রস্তাবও এক কথায় নাকচ করে দিয়েছে। ঢাকার উত্তর ছিল সোজা। যে দেশের সাধারণ দর্শকরা বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে বিষোদ্গার করে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ঘৃণার চাষাবাদ হয়, সেখানে বন্দুকধারী পুলিশ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা গেলেও মানসিক নিরাপত্তা কে দেবে? গ্যালারি ভর্তি দর্শকদের দুধ্বনি আর অপমানের মুখে ক্রিকেট খেলা যায় না। আত্মসম্মান বিকিয়ে দিয়ে বাংলাদেশ আর ভারতের মাটিতে পা রাখবে না। এদিকে ভারতের গালে চপেটাঘাতের শব্দ আরও জোরালো হলো যখন পাকিস্তান সুপার লিগ বা পিএসএল মুস্তাফিজকে লুফে নিল। ভারতের বর্জন করা মুস্তাফিজকে পাকিস্তানের করাচি কিংস এবং পিসিবি প্রধান মহসিন নাকভি বাংলার গর্ব বলে আখ্যায়িত করলেন। মুস্তাফিজকে তারা রাজকীয় সংবর্ধনা দিয়ে বরণ করে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে পাকিস্তান এক ঢিলে দুই পাখি মারল। একদিকে তারা বাংলাদেশের সহানুভূতি ও সমর্থন পেল, অন্যদিকে ভারতের মুখের উপর জবাব দিল যে তোমরা যাকে আবর্জনা ভাবো, আমরা তাকে হীরা মনে করি। এই যে পাকিস্তান এবং বাংলাদেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্ক হঠাৎ করে উষ্ণ হতে শুরু করেছে, এটা ভারতের জন্য এক বড় দুঃস্বপ্ন।
ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনার বা স্পিকারের সেই প্রাণ খোলা হাসির ছবিগুলো নিশ্চয়ই সাউথ ব্লকের কর্তাদের ঘুম হারাম করে দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হয়তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন প্রতিবেশী দেশগুলোকে অবজ্ঞা করার ফল কতটা তেতো হতে পারে। একসময়ের পরীক্ষিত বন্ধু বাংলাদেশ এখন আর ভারতের দিকে তাকিয়ে থাকে না, বরং প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের দাদাগিরি রুখে দিতে প্রস্তুত। আর অর্থনৈতিক ধাক্কা, সে তো আরেক বিরাট হিসাব। আইপিএল বা বিশ্বকাপের বড় একটা রেভিনিউ আসে বাংলাদেশ থেকে। স্টার স্পোর্টস বা ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন বাতিল করতে শুরু করেছে হাজার হাজার বাংলাদেশি। প্রতি বিশ্বকাপে হাজার হাজার বাংলাদেশি দর্শক ভারতে গিয়ে যে পরিমাণ ডলার খরচ করতেন, হোটেল ব্যবসা বা পর্যটনে যে লাভ হতো ভারতের, এবার তাতে বড়সড় ধস নামবে। গ্যালারিতে বাংলাদেশের বাঘেদের গর্জন না থাকলে বিশ্বকাপ যে পানসে হয়ে যায় তা এখন স্বীকার করছে খোদ ভারতের গণমাধ্যমগুলোই। কংগ্রেস নেতা শশী থারুর তো বলেই দিলেন, এমন লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি। আসলে ভারতের দম্ভই তাদের আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। তারা ভেবেছিল অর্থের গরমে সবাইকে কিনে নেওয়া যায়, কিন্তু তারা ভুলে গিয়েছিল বাঙালির কাছে অর্থের চেয়ে আত্মসম্মান অনেক বড়। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ যে মেরুদণ্ড দেখালো তা কেবল ক্রিকেট বোর্ড নয়, বরং পুরো জাতির ঘুরে দাঁড়ানোর প্রতীক। কুদ্দুস বয়াতি বলেছিলেন, এমন দিনও আসতে পারে যেদিন ভারতকে খেলতে হবে ইন্ডিয়ার সাথে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সেই ভবিষ্যৎবাণী ফলিফলি করছে। ভারত যদি এখনই তাদের আচরণ না বদলায় তবে এশিয়ায় তারা এক ঘরে হয়ে পড়বে। নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা সবাই এখন ভারতের দাদাগিরিতে বিরক্ত। বাংলাদেশ সেই বিরক্তিটাকে সাহসে রূপান্তর করে দেখিয়ে দিল। পরিশেষে একটা কথাই বলতে হয়, মুস্তাফিজ কেবল একটা উসিলা। আসলে এটা ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। ফেলানির লাশ, কাঁটাতারে ঝুলে থাকা থেকে শুরু করে সীমান্তে বিএসএফের গুলি, সবকিছুর জবাব যেন জাতি এই একটা সিদ্ধান্তের মাধ্যমে দিয়ে দিল। 12 কোটি টাকা লোভ দেখিয়ে মুস্তাফিজকে কেনা যায়, কিন্তু বাংলাদেশের আত্মসম্মান কেনা যায় না। বিসিসিআই আজ মুস্তাফিজকে ফেরত চেয়েও পেল না। এটাই তাদের জন্য সবচেয়ে বড় পরাজয়। বল এখন বাংলাদেশের কোর্টে, আর ভারত তাকিয়ে আছে দর্শকের ভূমিকায়। দর্শক, বাংলাদেশের এই সাহসী সিদ্ধান্ত এবং বিসিসিআইয়ের এই পিছু হটা নিয়ে আপনাদের কি মতামত? বাংলাদেশ কি সঠিক পথে আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।